হাই গাইস, মৌ অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এত সকাল সকাল, এখন কটা বাজে দেখো তোমরা, 4:20, মানে ভোর 4:20। আমরা দেশে যাব, সেই সুন্দরবনের গায়ে। রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ পুরোপুরি। তা চলো, আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছি। আমাদের বাড়ি যেতে গেলে, দেশের বাড়িতে কি কি চড়ে যেতে হয় সবই দেখাবো তোমাদেরকে। যেতে যেতে কথা হবে। তা দেখো, আমরা রাস্তায় চলে এসেছি অটো ধরবো বলে। অনেকটাই দূর রাস্তা, ওর জন্য হেঁটে অনেকটাই আমাদের আসতে হয় অটো ধরার জন্য, যার কারণে একটু স্পিডটা বাড়িয়েছি। আর অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তো ওর জন্য কষ্ট করে একটু ভিডিওটা দেখো গাইস। দেখো, আমরা হেঁটেই যাচ্ছি। এই অটোয় বসলাম। এই দেখো, আমরা সোনারপুর চলে এসেছি। আমাদের বাড়ি থেকে অটো করে সোনারপুর। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে চারিদিকে কি অবস্থা। আর আমরা কিন্তু বেশি সাজিও নি, কারণ আমার জেঠুর কাজে যাচ্ছি। আর জানোই তো গাইস, দেশের থেকে সেজে গুজে গেলে মানে একটা বাজে ব্যাপার, সবাই একটু বাজে বলবে, খারাপ ভাববে। যার কারণে আমি তবু একটুখানি সেজেছি, খুব সাজিনি। আমার বোন আর মারা ওরা তো কেউ সাজেনি, কারণ আমার বোনটা কাজে বসবে। তোমার দাদাভাই আগে চলে যাচ্ছে তোমাদের টিকিট কাটতে। আমাদেরকে বলছে তোমরা আস্তে আস্তে আসো, আমি আগে গিয়ে টিকিটটা কাটি। দেখো, 5:40, 5:49 ট্রেন আছে। আর এই দেখো সোনারপুর স্টেশন। আর এখানে দেখো, যারা প্ল্যাটফর্মে থাকে তারা এখানে মশারি খাটিয়ে শুয়ে রয়েছে। সত্যি এদের ঘর বাড়ি টাড়ি কিছু নেই, এদের সত্যি খুব কষ্ট। দেখো কিভাবে আছে। এই যে 4 নম্বরে চলে এসেছি। যারা সোনারপুর থেকে ক্যানিং গেছো তারা জানো 4 নম্বরে আসতে হয়। যারা সোনারপুর থেকে ক্যানিং গেছো অবশ্যই কমেন্টে জানিও। দেশের দিকে এত কাদা, যার কারণে আমরা কেউ ভালো জুতো পরিনি। এই দেখো, ট্রেনে উঠে গেছি। আমার দাদাভাই দেখো, একদম জায়গা ছিল বসার, কিন্তু বসেনি। আর এই যে কাকুটা শুধু আমার দিকে দেখছিল, ভিডিও বানাচ্ছি বলে ভাবছে যে বাবা, আমি কিছু তো একটা ভাবছিল। ক্যানিংয়ে, এই যে আমরা ট্রেন থেকে নেমে ক্যানিংয়ে চলে আসলাম। আমরা এই ফার্স্ট বাবাকে ছেড়ে আমরা দেশে যাচ্ছি। কোনোদিন ভাবিনি, ভেবেছিলাম যে হয়তো বয়স হবে তখন হয়তো বাবা আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু এত কম বয়সে যে আমার বাবা আমাদের ছেড়ে চলে যাবে সেটা ভাবিনি কোনোদিন।
নদীটা আগে ছিল এইখান থেকে, আমার বাবারা গল্প করতো। আর এই দেখো আমরা পরোটা খাচ্ছি, কারণ ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। আর আমরা ছোট থেকেই মানে বাঁধাধরা একটা হোটেলেই আমরা এখান থেকে পরোটা খেয়ে তারপরে যাই। দেখো গাইস কি সুন্দর লাগছে। এটা অটোতে উঠে আছি, অটো করে তোমার সোজা চুনোখালিতে নামবো। আমাদের বাড়িতে যেতে গাইস 4 থেকে 4.5 ঘন্টা লাগে। এইগুলো সব নদী ছিল, তোমরা তো জানোই ভালো করে যারা এসছো। চারিদিকে গাছপালা, প্রকৃতি এত ভালো লাগে, এত সুন্দর প্রকৃতি। দেখো এবার ব্রিজে উঠবো। দেখো অনেক বছর আগে একজন নাকি বলেছিল যে তোমার ক্যানিং নদী দুভাগ হয়ে যাবে, এই কথাটা বলেছিল। সত্যি কথাটা এখন সত্যি হয়ে গেল। সত্যি ক্যানিং নদী দেখো গাইস দুভাগ হয়ে গেল, মধ্যখানে চট করে গাছপালা হয়ে গেল, দুভাগ হয়ে গেল। মাতলা নদী এত নাম, বইতেও তোমরা পড়েছো মাতলা নদীর কথা, যে এপার থেকে ওপার দেখা যেত না, সেই মাতলা নদী এখন কিছুই বলতে গেলে নেই। এই নদী আমরা হেঁটে পার হয়েছিলাম একসময় ছোটবেলা। এই দেখো এটা একটা খাল, আর এটা নদীর স্রোত, জল ছেড়েছে তাই এখানে একটু, এটা চুনোখালি, এখানে দাঁড়িয়েছিলাম। এদিকে 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 চুনোখালি ঘেরিতে চলে এসেছি আমরা। নৌকায় করে ওপারে যাব, বোটে করেও যাওয়া যায়, কিন্তু বোটে করে গেলে 2 ঘন্টা এরকম বসে থাকতে হয়, একভাবে বসে থাকতে হয়। বসে থাকা অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে, যার কারণে আমরা নৌকায় করে ওপারে যাব, ওপার থেকে গাড়ি ধরবো। আমরা প্রথমে কিন্তু আমরা ভেবেছিলাম যে এইটা ঘাট, কিন্তু না, এখানে না, নতুন করে ওইদিকে করে দিয়েছে। আমরা 1 বছর আসিনি গাইস, তার মধ্যেই এরকম পরিবর্তন। আমরা 1 বছর এসেছিলাম আমার নজেঠুর কাজেতে, আর এই যাচ্ছি আমার সেজু জেঠুর কাজে। আর এই দেখো এটা নতুন করেছে, খুব সুন্দর করেছে, বানিয়েছে। দেখো নড়ছে না, কি দারুণ। দেখো কি 1 বছর আসেনি আমরা। আমার মা খুব ভয় পাচ্ছিল, আর আমার মায়ের একটু প্রবলেম আছে, হাই প্রেশার, তো একটু হাঁপানি টান চলে আসে। আর বাবা চলে যাওয়ার পর থেকে তো মা সত্যিই খুব ভেঙে গেছে। এই যে আমার বোন হাত ধরে নিয়ে যাচ্ছে মাকে। আমার বোন তো হেসেই যাচ্ছে, শুধু বলছে দিদি 1 বছর আসেনি তাই এই পরিবর্তন হয়ে গেছে, 2-3 বছর না আসলে তো আরোই চিনতে পারবো না। ওপারে যাব, ওপারটার নাম হলো শম্ভুনগর।
এই যে আমরা নৌকায় উঠে গেছি, ফটফটি নৌকা। আমার মা শুধু বলছে ফোনটা রাখ না, ফোনটা যদি জলে পড়ে যায়। আর যা গরম পড়েছিল দেখলেই তো একটু বসছিলাম। আমি সবচেয়ে বড় ভুল করেছি কী বলো তো গাইস, রুমাল নিয়ে যাইনি আমি। আর এপারে চলে আসলাম, দেখো আসো। অসাধারণ করেছে, সত্যি বানিয়েছে অসাধারণ। এটা করেছে কি বলতো, আর্ধেক নদীতেই বলতে গেলে চলে গেছে, তাই না? ওর জন্য বেশিটা যেতে লাগছে না। ওইখানে আমরা নামতাম নৌকায় করে এসে। একটু স্পিডটা বেশি বাড়িয়ে দিয়েছি বলে বুঝতে পারছো কি জানি না। আর এই দেখো আমরা ইঞ্জিনখানে উঠে গেছি, একই স্পিড বাড়িয়েছি। তারপরে খুবই ইঞ্জিনে চড়লে পুরো শরীর শুদ্ধ কাঁপে। খুব সুন্দর জায়গা। আর এই দেখো আর একটা নদী, এটা হলো কচুখালি হাটখোলার এপারে। আমাদের গায়ে কচুখালির বাড়ি। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আসতে গেলে 3খানা নদী পার হতে হয়। তোমার ক্যানিং নদীটা ধরে, সেটাও তো একটা নদী, 3খানা নদী পার হতে হয়। তার নৌকা ছিল না, নৌকা সেই ওই পারে ছিল, ওই পার থেকে এপারে আসবে। তারপরে দেখো এখন ভাটা পড়েছে। আর আমার বোন দেখো বসতে খুব ভয় পায়, কীভাবে ধরে আছে দেখো বসে। দেখো আমাকে দেখে সব আমার বোনরা হাসছিল, বলছে তোর আর কি কাজ। গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ। আর দেখো আর একটা ইঞ্জিনখানে উঠে গেলাম। দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমাদের বাড়ি, দেখো রাস্তার ধারে মাঠ। এটা আমার জেঠু। ও তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো এলোমেলো হয়ে গেছে। টাটা, আবার পরে দেখা হচ্ছে।